তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং মাসে কত টাকা বেতন সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট 2024 রাজ্য চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। রাজ্যের গুরুত্বপূর্ণ জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, অলরেডি কিন্তু জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বিজ্ঞপ্তি চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী, মাসে কত টাকা বেতন, সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওয় বলা হয়েছে। নোটিশ নম্বর এখানে কিন্তু উল্লেখ করা আছে। পদের নাম ফিজিওথেরাপিস্ট, হসপিটাল অ্যাটেন্ড্যান্ট, স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট, মাল্টি রেভ্যালুয়েশন ওয়ার্কার। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট 2024 নিয়োগ পদ্ধতি। এই বিজ্ঞপ্তিতে কিছু পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে এই পোস্টে অর্থাৎ এই পদের কিছু পদ আছে যে পদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং কিছু পদ আছে সেই পদে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সকল ভিউয়ার্স এই পদে আবেদন করতে চাবেন তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটিকে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন এবং সমস্ত তথ্য কিন্তু ওখানে পেয়ে যাবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানে থেকে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও কাজের পূর্বে অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও পূর্বে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি অগ্রাধিকার পেয়ে যাবেন। বয়স সীমা কিন্তু এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হচ্ছে 21, সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং SC, ST, OBC এই সমস্ত প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। বয়স 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী হিসেব করা হবে, অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদেরকে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে। সফল চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন কিন্তু 18,000 টাকা বেতন দেওয়া হবে। তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু মাসিক স্যালারি অর্থাৎ মান্থলি পেমেন্ট কিন্তু 18,000 টাকা তোমরা পেয়ে যাবে। আবেদন ফি বলা হয়েছে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের 50 টাকা আবেদন ফি জমা করতে হবে, আর অসংরক্ষিত শ্রেণীদের চাকরি প্রার্থীদের 100 টাকা আবেদন ফি দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই ফর্ম ফিল আপের ধার্য মূল্য অর্থাৎ ফিস কিন্তু 50 টাকা করা হয়েছে সংরক্ষিত প্রার্থীদের জন্য, আর অসংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু
100 টাকা ফিস করা হয়েছে। আবেদন পদ্ধতি, এখানে আবেদন পদ্ধতিটি উল্লেখ করে দিয়েছি। আবেদনকারীদের পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কে পোস্টের নিচে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওখানে কিন্তু অনলাইনে আবেদন তোমরা জানাতে পারবেন এবং গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ অর্থাৎ 15ই মার্চ 2024 কিন্তু আবেদনের শেষ তারিখ। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু এটি গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানটি কিন্তু এটি তোমরা পারলে এই নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। করে নিয়ে তোমরা সম্পূর্ণটা কিন্তু পড়ে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি নতুন টপিক ভিডিও নিয়ে।